তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার আল্লাহ কবুল করেন। আর তাদের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা শাক্কা ফীহিন্না, তাদের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। তারা হাত বাড়াইতে দেরি হয়, আল্লাহর কাছে তাদের দোয়াটা কবুল হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। এটা আমি হাদিস থেকে আমি বলছি, সুনানে আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। দাওয়াতুল মাজলুম, এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, দুই নাম্বার হলো ওয়া দাওয়াতুল মুসাফির, তিন নাম্বার হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। এই বন্ধুরা আমার সব সুনানে আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। এই তিন ব্যক্তি যদি আল্লাহর কাছে দুইখানা হাত বাড়ায় দেয়, এই দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করবেন, মনের আশা আমার আল্লাহ পূরণ করে দিবেন, ইয়াতে কোনো সন্দেহ নাই। তাদের দোয়াটা, এই যে আপনি বন্দুক দিয়ে আপনি গুলি করতেছেন, আপনার গুলিটা মিস হতে পারে, তাদের দোয়া আল্লাহর কাছে যে কবুল হবে এটার কোনো মিস হবে না। তারা দোয়া করলে বুলেটের গুলি মিস হতে পারে, কিন্তু তাদের দোয়া কখনো কবুল হবে না, এরকম সন্দেহ করা যাবে না। হ্যাঁ, লা শাক্কা, কোনো সন্দেহ নাই, দোয়া কবুল হবেই হবে। তারা কারা, আজকে তাদের পরিচয় আমরা জানব। এক নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। মাজলুম কারা, তাদের পরিচয় কি আজকে আমরা জানি। মাজলুম হচ্ছে, মনে করেন নিরোহী, একেবারে নিরোহী, গ্রামের একেবারে নিরীহ মানুষ, যার কোনো প্রভাব নাই, যার কোনো ক্ষমতা নাই, যার যা আছে মানে তার যা আছে এটা নিয়ে সে সন্তুষ্ট। এই মাজলুমের উপর যদি আপনি আক্রমণ করেন, সে তো এমনিতে মাজলুম, আবার তার উপর আক্রমণ করেছেন, তারা তো আরো বড় মাজলুম বানিয়ে দিয়েছেন। এই নিরীহ মানুষটার উপরে যখন আপনি আক্রমণ করেছেন, আক্রমণ করানোর তো ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত বাড়ায় দেয়, আপনার জন্য দোয়া করে, সেই দোয়াটা বদদোয়া করলে সেটাও কিন্তু কবুল হয়ে যাবে। আপনি তাকে কষ্ট দিয়েছেন, অথবা আপনি তার সম্পদ আত্মসাৎ করেছেন, আপনি চিন্তা করলেন তার কোনো এইরকম কোনো লোক নাই যে কেস মামলা আমার বিরুদ্ধে করবে, আর আমার বিরুদ্ধে করে কিভাবে সে থাকবে, এরকম করার মতো ক্ষমতাও তার নাই। আপনি জোর করে তার সম্পদ আত্মসাৎ করেছেন। বাবারে, ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা কবুল হয়ে যাবে। আপনার বিরুদ্ধে কোনো নালিশ করলে সেই নালিশটাও কবুল হয়ে যাবে। তাহলে এক নাম্বার হলো মাজলুমের চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত কবুল হয়ে যায়। বাংলা শোনো, মাজলুমের চোখের পানি কখনো তুমি ফালাইবার চেষ্টা করবা না। মাজলুমের কাছ থেকে আপনি দোয়া নেবেন, যদি বদদোয়া নেন এটাও কিন্তু আমার আল্লাহ কবুল করবেন। দুই নাম্বার হলো দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। যারা 48 মাইল অতিক্রম করার পরে যারা সফর করে তাদেরকে মুসাফির বলা হয়। মুসাফির ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ওয়াক্ত ফরজ নামাজের জন্য আমার আল্লাহ তার জন্য 2 ওয়াক্ত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়বে। 4 রাকাত ফরজের জন্য 2 রাকাত ফরজ পড়বে। কারণ মুসাফিরের জন্য আমার আল্লাহ এমন সুযোগ সুবিধা দিয়েছেন, এই মুসাফির যদি আপনার জন্য 2 কানা হাত বাড়ায়, সেই দোয়াটা আমার আল্লাহ অতি দ্রুত কবুল করে নিবে। মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়ে যায়। এই জন্য কোনো মুসাফির যদি আপনি পেয়ে যান, আপনি বলবেন যে ভাই আল্লাহর কাছে আমার জন্য আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ভাগ্যটা যেন ওপেন করে দেন, খুলে দেন। মুসাফির ব্যক্তি পাইলে দোয়া নিতে কখনো ভুলবেন না। 3 নাম্বার হলো ওয়া দাওয়াতিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। সন্তানের জন্য পিতামাতার দোয়া, দোয়া এবং বদদোয়া। মা বাবা যখন সন্তানের জন্য 2 কানা হাত বাড়ায় দেয়, এই বন্ধু আমার, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আবার মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, সেই বদদোয়াটাও কবুল হয়ে যায়।
এই জন্য উলামায়ে কেরাম বলেন, মা বাবা যদি পৃথিবীর জমিনের ভিতরে যদি বেঁচে থাকে তাহলে তাদের কাছ থেকে তুমি দোয়া নিবা। এমন কোনো কথা বলবা না, এমন কোনো আচরণ করবা না, এমন কোনো ব্যবহার করবা না যে ব্যবহারের কারণে তোমার মা বড় কষ্ট পায়, তোমার বাবা বড় কষ্ট পায়, তোমার মা মারাত্মক লেভেলের কষ্ট পায়। মা বাবাকে যদি আপনি কষ্ট দেন, মা বাবার উপরে তো যদি আপনি অত্যাচার করেন, জুলুম করেন, মা বাবা যদি বদদুয়া দেয়, আল্লাহ পাকের কাছে এটা কবুল হয়ে যায়। কারণ হলো আল্লাহর রাসূল বলেছেন, না শাক্কা, কোনো সন্দেহ নাই, ডাইরেক্ট মা বাবার দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তিন ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে ভুলবেন না, তাদের দোয়া কবুল। মুসাফির ব্যক্তি, মাজলুম ব্যক্তি, মা বাবার দোয়া, এই তিন ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।